হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমার আরও একটি নতুন ভ্লগ শেয়ার করছি। বানির ভ্লগে তোমাদের সকলকে স্বাগত। এই যে ফ্লাওয়ার ভাসটি দেখছো, এটা কিন্তু পুরোটাই আমার হাজব্যান্ডের হাতের কাজ। এই যে কত সুন্দর করে রং করেছে, এটা রং করা ছিল না, এটা এমনিই ছিল মাটির। এটাকে ও ঘরে বসে খুব সুন্দরভাবে রং করে এত সুন্দরভাবে সাজিয়েছে। কেমন হয়েছে সবাই অবশ্যই বলো। আমার তো ভীষণই ভালো লেগেছে, তাই জন্য ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। আমাদের গৃহবধূদের কিন্তু রোজকার একই সমস্যা, যে সকাল হলে কি রান্না করব। রোজ রোজ এক চিন্তা। আমি তাই জন্য চিন্তা দূর করতে আগের দিনই কিন্তু আমি ভেবে রাখি যে পরদিন কি রান্না হবে। তো ফ্রিজে মাছ ছিল, চুনো মাছ রেখেছিলাম, তো সেই মাছটাই ভাবলাম আজকে করি। তো সেই মাছটা কিন্তু আমি ভেজে নিয়ে এবারে রান্না করতে শুরু করলাম। তো একে একে সব ইনগ্রিডিয়েন্টগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজ, আদা, রসুন, তারপরে একে একে সমস্ত কিছু দিয়ে এটাকে ভালো করে কষে রান্না করছি। আমি ভেবেই রেখেছি এখন যদিও আমার ছেলে অনেকটা ছোট, তাহলেও আমি ভেবে রেখেছি যে আমার ছেলে আর একটু বড় হলেই ওকে কিন্তু আমি রান্নাটা একটু দেখিয়ে দেবো, যাতে করে ও একদিন নিজের রান্না নিজে করে খেতে পারে, কোনো সমস্যায় পড়তে না হয়। তার কারণ আমার হাজব্যান্ড যখন বাইরে থাকতো, তখন ও কিছুই রান্না করতে পারতো না। তখন ওর খুবই সমস্যা হতো সেখানে খাওয়া দাওয়ায়। হোটেলে রোজ রোজ খেত, কিন্তু রোজ রোজ হোটেলে খাওয়াটা তো ঠিক কথা নয়, পেটের সমস্যাও হয়। তো তার জন্য ওকে কিন্তু ওখানে একটু একটু করে নিজে চেষ্টা করে করে রান্না করেছে। এখন অবশ্য একটু ভালোই পারে, কিন্তু সেই যে সময়কার কষ্টটা ওকে সহ্য করতে হয়েছে, আমার ছেলের সময় যেন ওর যেন কোনো কষ্ট না হয়, তাই জন্য আমি ভেবেছি আমি ওকে নিজেই শিখিয়ে দেবো। সবারই কিন্তু সব রকম কাজ জেনে রাখা দরকার, তার কারণ কে কোন পরিস্থিতিতে কখন পড়ে বলা যায় না। হয়তো আমি কোথাও ঘুরতেই গেলাম, তখন হয়তো ওদেরকে একবেলা সামলাতে হবে, তো তখন ওরা কি করবে? তাই জন্য সেই সব কথা ভেবে যে কোনো পরিস্থিতির জন্য নিজেকে প্রস্তুত করে রাখতে হয়, যে কোনো পরিস্থিতি মোকাবেলা করার জন্য। তো সে যাই হোক না কেন, রান্না বান্না হোক বা আরও যে কোনো কাজ হোক না কেন, আমিও কি আগে রান্না বান্না করতে জানতাম? আমিও কিন্তু শ্বশুরবাড়িতে এসেই কিন্তু আমি রান্নাটা শিখেছি। পরিস্থিতি কিন্তু মানুষকে দিয়ে সব কিছু করিয়ে নেয়, কি বলো? এদিকে আমার আজকের রান্না পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। দেখো, আজকের রান্নায় আছে ভাত, একটা ডিম সেদ্ধ আছে, আর এই ভাজা মাছ ছাড়া তো আমার চলবেই না। মাছ আনলেই আগে মাছ ভাজা আমার চাই। তারপর দেখো বেগুন ভাজা আছে, সাথে ডাল আছে, মুসুর ডাল, আর এই মাছের ঝাল। এটাই আজকের আমার মেনু। ভিডিওটা তোমাদের কেমন লাগলো? দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো।